নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আবার চলে এসেছি তোমাদের জন্য কিছু কথা নিয়ে, আর সেই কথাগুলো কিন্তু অবশ্যই ভগবানকে কেন্দ্র করে। তো তোমরা যদি শুনতে ইন্টারেস্টেড হও অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো, আর যদি ভগবানকে কেন্দ্র করে তোমাদের কথাগুলো শুনতে ভালো না লাগে তো তোমরা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের কথা। অনেককেই তোমরা বলতে শুনবে, ভগবান আছে তো তিনি সব দেখে নেবেন। একদম কথাটা ঠিক, ভগবান আছেন, তিনি সব দেখে নেবেন। তার মানে এই নয় তুমি সকল প্রকারে তোমার দায়িত্বগুলো ভগবানের কাঁধে চড়াবে। তারও তো রেস্টের প্রয়োজন। কখনো ভেবে দেখেছো তুমি যখন সংসারের কাজ করে ক্লান্ত হয়ে যাও রেস্ট নাও কি না? কখনো ভেবে দেখেছো মন্দিরে ভগবান দাঁড়িয়েই থাকে, কখনো সে একবারও বসে রেস্ট করে না, কখনো সে তোমার মতন একবারও বিছানায় শুয়ে ঘুম দেয় না। ভেবে দেখেছো কখনো? অতএব আমাদের এটা বলা সাজে না সব ভগবান দেখে নেবে, কিছু কর্তব্য তো আমাদেরও থাকে। ভগবান প্রত্যেক সন্তানের জন্য তাদের মাদের পাঠিয়েছে। সব জায়গায় ভগবান থাকতে পারবে না বলে তাই সন্তানের দেখার দায়িত্ব তার মাদের। সন্তানের কাছে মারা ভগবান তুল্য হয়। সেই মা যদি মুখের উপর বলে যে ও ভগবান আছে তো ও দেখে নেবে, আচ্ছা বলো ভগবান এসে কি তোমার সন্তানের জন্য রান্না করে দেবে? ভগবানেরও তো সন্তান আছে, তুমি যাবে ভগবানের সন্তানের জন্য রান্না করতে স্বর্গে? তো এমনি করে ভগবানকেও তো ডিস্টার্ব করা হয়। জিনিসগুলো বুঝবে, যেমন আমাদের সংসার আছে তেমনি ভগবানেরও তো সংসার আছে। যদি মায়ের কথাই ভেবে নাও, ভগবান শিব শঙ্করকে তাকে সবসময় খুশি রাখতে হয়, তার মাথা কত ঠান্ডা থাকে। তার মানে তার মা কত সেবাই না করে ভগবান শিব শঙ্করকে। কখনো ভেবে দেখেছো তবেই না গিয়ে তার মাথাটা ঠান্ডা থাকে তার হাজব্যান্ডের, তবেই না সে এই পৃথিবীটা, এই গ্যালাক্সিতে যতগুলো গ্যালাক্সিতে অনেক পৃথিবীর মতন অনেকগুলো পৃথিবী আছে সেইগুলোকে ম্যানেজ করে। আমরা প্রত্যেকে কী ভাবি আমরাই খালি পৃথিবীতে বসবাস করি আর পৃথিবী বলে আর কিছু নেই, এই একটাই না গো। এরকম অনেক বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এরকম পৃথিবীর মতন অনেকগুলো পৃথিবী আছে যেগুলো পরিচালনা করে ভগবানরাই। হ্যাঁ, আমি ইস্কনেও যাই, আমি মায়ের ভক্ত, আমি মা কালীকে পুজো করি, কিন্তু তার মানে এই নয় যে আমি আর 5টা মন্দিরে যাই না। আমি কিন্তু ইস্কনেও যাই। একবার ইস্কনে গেছিলাম, তো ইস্কনে গিয়ে মহিলাদের মধ্যে দেখবে এই সমস্ত কথাবার্তাগুলো হয়েই থাকে, কি গো বাড়িতে রান্না করে এসছো না গিয়ে করতে হবে? তোমার বাচ্চা স্কুলে চলে গেছে, হাজব্যান্ড খেয়ে গেছে তো অফিসে। তো একটা মহিলা নিজের যেহেতু কোনো কাজ করে আসেনি বাড়ির, মানে নিজের সমগ্র কাজ ফাজ ছেড়ে দিয়ে সারা দিন মন্দিরে পড়ে থাকে। দেখো একটা সন্ত হয়, সাধু হয়, তাদের কিন্তু আলাদা, তাদের কিন্তু পরিবার হয় না। কিন্তু একটা পরিবার হওয়ার পর পরিবারের দায়িত্ব কর্তব্যগুলোকে কাঁধ থেকে নামিয়ে সারাদিন মন্দিরে পড়ে থাকলে যদি আমরা ভেবে থাকি ভগবান আমাদের উপর সন্তুষ্ট হবে, সেটা কিন্তু ভুল কথা। ভগবানেরও পরিবার আছে, ভগবান কিন্তু সেটারও কর্তব্য পালন করে বলেই ভগবান শিবশঙ্কর চারিদিকেই বিশ্বব্রহ্মাণ্ডে ত্রিকালদর্শী, মাথা ঠান্ডা করে সব কিছু ম্যানেজ করে চলেছে। কখনো ভেবে দেখেছো? অথচ যেটা বলছিলাম, ওই মন্দিরে গেছিলাম, তো তখন উনিও মানে ভগবান শ্রীকৃষ্ণের মানে কণ্ঠীধারী ছিলেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। তো বলছে ও সব ভগবান দেখে নেবে। তার মানে উনি রান্নাও করে আসেনি, বাচ্চাগুলোকে খাইয়েও আসেনি, আর খালি ভগবানের নামে দোহাই দিয়ে মানে নিজের দায়িত্ব কর্তব্যটাকে ছেড়ে দিয়ে শাশুড়ির ঘাড়ে দিয়ে চলে এসছে। এদের কি কখনো ভগবান ভালোবাসে? ভগবানও সেই সকল ভক্তকেই ভালোবাসে যারা কর্তব্য করতে জানে। কখনো ভেবে দেখেছো ভগবানও তো তোমার প্রতি কর্তব্য করছে। এই যে তুমি ভগবানকে হাত জোর করে হে প্রভু, ও মা আমাকে এটা দাও সেটা দাও, তোমার যে উইশগুলো পূরণ করছে, সে তার নিজের সংসার
করে নিজের বড় বাচ্চাকে খাইয়ে দাইয়ে তারপরে তোমার কথা শুনছে, কখনো ভেবে দেখেছো সে কিন্তু নিজের কর্তব্য করে তাদের তাদের সন্তানের জন্য। এই যে কার্তিক গণেশ, মায়ের তো কতগুলো সন্তান, কার্তিক গণেশ এদের জন্য রান্না কি আমরা করতে যাই? করি না কিন্তু, মাই কিন্তু করে। তাছাড়া ভগবান শিবের কতগুলো গান থাকে, তারা ও মা, মা খেতে দাও, খিদে পেয়েছে, তারা কি বলে না? তারাও বলে ভগবান শিবকে দেবে মা খেতে, আর তাদের গন্ধের দেবে না, তা কি হয়? মা তো মা, মা, মায়ের জন্য আমাদেরও অন্ন জুটছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে মা অন্নপূর্ণার কৃপাতে খাচ্ছে। তার মানেটা কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? ভগবান নিজেও কর্তব্য পূরণ করছে, আর যারা কর্তব্য পূরণ করে ভগবানরাও তাদের রেসপেক্ট করে, তাদের ভালোবাসে, তাদের আশীর্বাদ দেয়। ভগবানের নামে দোহাই দিয়ে নিজের কর্তব্যটা থেকে যদি নিজে সরে যাও, তাহলে কি আদৌ ভগবান তোমাদের আশীর্বাদ দেবে? কখনোই দেবে না। তারপরেও আর একটা কথা বলে দেই, ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর মহাভারতের যুদ্ধের সময় বেশিরভাগ পাণ্ডবদের কাছেই ছিল। তার মানে কি সে বাড়ির কর্তব্য করেনি? অনেকেই শুনি যে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর, ওই যে অনেকেই জানে যে মায়ের কাছ থেকে চলে এসছে, তারপর মহাভারতে মানে অনেকে একটু বেশিই জানে, এই হয়েছে ব্যাপার। অরিজিনাল জিনিসটা তো কেউ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর পাণ্ডবদের সাথেই সারাদিন ছিলেন, তাই কি? যদি সেরকম হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের ওইখানেও কিন্তু নিজের বাড়ি, ওখানেও কিন্তু যুদ্ধ বেঁধেছিল। ভালো করে মহাভারতটা পড়ে দেখবে, যখন অর্জুনের ছেলের মৃত্যুবরণ করছিল অভিমন্যু ওই চক্রভিউর মধ্যে, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর ওই রণক্ষেত্রে উপস্থিত ছিল না, সে তার নিজের রাজ্যে গেছিল। মানে বুঝতে পারছো, নিজের কর্তব্য তো করছেই, সাথে পাণ্ডবদেরও সাহায্য করছে। ভগবানের কাজটা বুঝতে পারছো? আর সেইখানে যদি আমরা বলি ও ভগবানই সব দেখবে, কেন? তার কি ইচ্ছা করে না একটু রেস্ট করতে? কখনো মন্দিরে গিয়ে দেখেছো ভগবান সারা দিন দাঁড়িয়ে থাকে? আচ্ছা, আমরা যদি আধ ঘন্টা কাজ করি, 5 মিনিট জিরিয়ে নেই কি না, আরাম করি কি না, বিছানায় শুই, ঘুমাই, চেয়ারে বসি, যখন জল তেষ্টা পাই তখনই ছুটে গিয়ে জল খেয়ে নেই, বা কাউকে অর্ডার করি। ভগবানকে দেখেছো কখনো কাউকে অর্ডার করতে? দাঁড়িয়ে থাকে। এই দক্ষিণেশ্বরে আমি যখন যাই, মাকে দেখি, আমার মা দাঁড়িয়ে আছে, আমার এত কষ্ট লাগে, আমি কিছু বলতে পারি না, কাকে বলবো, কি বলবো, কত কষ্ট কখনো ভেবে দেখেছো? আমার মা দাঁড়িয়েই থাকে সারাদিন, সব ভক্তরা আসে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যায়, কখনো মাকে একটা বলে না মা তুমি বসো। এবার বলবে মা কি শুনবে নাকি? মা কি শুনতে পায়? মা শুনতে পায় না। যদি না শুনতে পেত তাহলে তুমি কেন পুজো দিতে যাও? মাকে কেন নিজের মনোকামনাটা বলো? কখনো ভেবে দেখেছো? তাই ভগবানের দোহাই দেয় যারা, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এমনি করে ভগবানের উপরে নিজের দায়িত্বটুকু দিও না। ভগবান নিজের দায়িত্ব পালন করে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে, আর ভগবানরাও সেই সকল মানুষকেই পছন্দ করে, সেই সকল ভক্তকেই পছন্দ করে যারা নিজের দায়িত্ব পালন করতে জানে, ভগবানের নামে দোহাই দিতে জানে না। তো এটুকু বলার ছিল। খুব, আর কি বলবো, আর কিছু বলার নেই। খুব সেন্সিটিভ হয়ে পড়েছিলাম, তার কারণ দক্ষিণেশ্বরে আমি যখন মায়ের কাছে যাই না, সত্যি মানে কি বলবো, মা না দাঁড়িয়ে থাকে। আমি তাই ভাবি, মায়ের কি পায়ে ব্যথা করে না? মায়ের কি একটু ইচ্ছা করে না বসতে? মায়ের কি একটু ইচ্ছা করে না শুতে? আমরা সারাদিন কাজ করলে আমরা কিন্তু একটু শুই, রেস্ট নিই, মা কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে থাকে। সেইখানে আমরা কি করি? আমাদের নিজেদের দায়িত্ব কর্তব্যগুলোকে পরিত্যাগ করে ভগবানের নামে দোহাই দিই, ভগবান সব দেখে নেবে। আমাদের কি একবারও উচিত না যে না, মা তুমি কত করবে, কত দেখবে, আমি আমি আমার সন্তানকে ঠিক দেখব, তুমি আশীর্বাদ করো যাতে সেই শক্তিটা আমি পাই, আমার সন্তানকে যাতে আমি দেখতে পারি, আমার পরিবারটাকে যাতে আমি দেখতে পারি। তো যাই হোক,
এই হলো আজকের কথা। তো এখানেই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর কমেন্টে যদি কিছু জানার থাকে অবশ্যই লিখবে। তো চলো আজকের মতন টাটা।